হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। দেখো আমি তোমাদের সাথে একদম সকাল সকাল চলে এসেছি। তখন প্রায় অনেকটাই সকাল। তখন আমার 5 মাসের প্রেগনেন্সি চলছিল, তো তাড়াহুড়ো করছিলাম। দেখো আমি একটা খাবার খাচ্ছি জলের সাথে গুলিয়ে, তো খুবই গন্ধ দেখে তাই জন্য খেতে ইচ্ছে করছিল না। তো তোমাদের সাথে দেখালাম, নাক একদম চিপ দিয়ে খাচ্ছিলাম। আর ওদিকে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করছে, যেহেতু আমাদের মানে ডক্টরের চেক আপ আছে, 5 মাসের ডক্টরের চেক আপ আছে, তো সেখানে তাড়াহুড়ো করে যেতে হবে। আমি খাচ্ছিলাম আর ওদিকে তোমার দাদাভাইয়ের সাথে গল্প করছিলাম। খেতে খেতে গল্প করছিলাম আর কি করব। তারপরে যে বরমশাই চলে এলো ফ্রিজে এখানে, যে কি কি সবজি আছে, কি কি সবজি খেতে পারবো না পারবো, কারণ এমন অনেক সবজি আছে যেগুলো পারছি না খেতে। হ্যাঁ, এই দেখো এখানে পুঁই শাক, তারপর আরও অনেক রকমের শাক ছিল, তো সেগুলোই যে বের করেছে। যেটা খেতে পারবো না সেগুলো ফেলে দেবে, নষ্ট হয়ে গেছে যেগুলো আছে, যেগুলো ভালো আছে তো রেখে দেবে। তো প্রেগনেন্সি জার্নিতে প্রচুর সবজি খেয়েছি, প্রচুর মানে প্রচুর। তারপরে এদিকে চলে এসেছি কিচেনে, বাটার টোস্ট খাবো, মানে বাটার পাউরুটি খাবো। এই যে তোমার দাদাভাই সেঁকে দিচ্ছে, ওই যে পিস করে যে স্লাইস ব্রেডগুলো হয়, সেই স্লাইস ব্রেডগুলো খাবো। আমার তো খুবই পছন্দের খাবার। তারপরে বাটার দিয়ে এদিকে চলে এসেছি আমি খাবো বলে, খুব খিদে পেয়েছে আর সেই সময়টা খুব খিদে পায় সবারই। এই যে তোমার দাদাভাই নিয়ে এসেছে চিনি, আমি তো চিনি খাবো না। হ্যাঁ, আর তোমাদের দাদাভাই চিনি খায়, প্রচুর চিনি খায়, মানে চিনিটা এত পরিমাণে খায় কি আর বলবো। প্রচুর পরিমাণে চিনি খায়। তো এই দেখো বসে পড়েছি, দুজন মিলে গল্প করছি, আর তোমার দাদাভাই বলছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, কারণ গাড়ি ধরতে হবে, মানে অনেকটা দূরের রাস্তা তো। তো ওই জন্য আমরা যদি দেখাতে হয় 12টা 1টা, সেখানে আমাদের বেরোতে হয় প্রায় 9টার দিকে, কারণ অনেকটা দূর। তারপরে গাড়ি বুক করব, উবের বুক করব, কবে আসবে, সরি কখন আসবে, তো টাইম দেয় 10 মিনিট, চলে আসে 15 মিনিট, এরকম একটা ব্যাপার। আবার কোনো সময় 15 মিনিট দেখালে 5 মিনিটে চলে আসে, মানে কখন কী হয় বোঝা বড় দায়। তো এদিকে তোমার দাদাভাই দেখো চিনি নিচ্ছে, আমি দেখাচ্ছি কতগুলো চিনি নিচ্ছে, আর তোমার দাদাভাই বলছে "হ্যাট", এরকম বলছে, মানে এত যে চিনি খেতে পারে একটা মানুষ বোঝা মানে যায় না। তো যাই হোক, এই যে চিনি দিয়ে ব্রেড দিয়ে বাটার দিয়ে খাচ্ছে। আমি ওকে বলছে তুমি খাবে, আমি বলছি না, আমি চিনি দিলে খাই না, চিনি আমি খাই না, আমি মিষ্টি অত পছন্দই করি না। হুম আহ, এই ভিডিওটা অনেক আগে 5 মাসে করা ছিল, এখন তো অনেক পরে মামাম হয়ে গেছে, তারপরে আমি ভিডিওটা তোমাদেরকে ছাড়ছি, মানে ভিডিও ছাড়বো ছাড়বো করে হচ্ছি না, অনেক ভিডিও পেন্ডিং পড়ে রয়েছে। তো এইভাবেই আস্তে আস্তে টুকটুক করে ছাড়বো। ভয়েস ওভার দিতে হয়, এডিট করতে হয়, অনেক কাজ করতে হয়, একার দ্বারা বাচ্চা নিয়ে হয় না। তো যতটা পারছি ততটাই করছি। এই যে তোমার দাদাভাই যেন কি একটা বলছে, আমি আবার বলছি দেখ সবাই দেখে নিল, তুমি এত পরিমাণে চিনি খাও যে সবাই দেখে নিচ্ছে, তখন কি বলবে সবাই। তো এই যে আমাকে বলছে তুমি খাবে, আমি বলছি না আমি খাবো না। আর যে তুমি যে এত পরিমাণে চিনি খাচ্ছ, এতে তো ক্ষতি। তো বলছে না কোনো ক্ষতি নেই। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি খাও। তারপরে দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এই কুর্তিটা মা ষষ্ঠীর মধ্যে দিয়েছিল, এই কুর্তিটা পরে নিয়েছি আর একটু রেডি হয়ে নিয়েছি। তখন সাজগোজ কি ভালোই লাগতো না সাজুগুজু করতে, শরীরে যদি স্বাদ না দেয় তাহলে সাজুগুজু করতে ভালো লাগে। তো যেমন ছিল সেরকমই। তোমার দাদাভাই গাড়ি দেখছিল কখন কি ব্যাপার। তারপরে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি ডানলপে যাওয়ার উদ্দেশ্যে। তো ডানলপে বাইক রেখে ওখান থেকে উবের বুক করব। তো তখন আস্তে আস্তেই তখন বাস অটোতে যাওয়ার মানে নিষেধ আছে, তাও আমি বাইকে করে আস্তে আস্তেই গিয়েছি। তারপরে দেখো ডানলপে এসে বসে রয়েছি, এখানে এসে গাড়ি বুক করছি। তো সেদিন ছিল স্ট্রাইক, মানে স্ট্রাইক বলতে আশেপাশের যে দোকানগুলো, আশেপাশে যে ফুটপাতের দোকানগুলো সেগুলো সব ভেঙে দিচ্ছে, দেখো দেখা যাচ্ছে। তারপরে দেখো আমরা গাড়ির জন্য দাঁড়িয়েছি, এত রোদ, ছাতা ভেতরে রয়েছে, কিন্তু খানিকক্ষণের জন্য আবার ছাতা কি টানাবো, ওই জন্য আর ছাতা বার করিনি। আর এদিকে তোমার দাদাভাই গাড়ি দেখছে কতক্ষণে আসবে। এই যে ফাইনালি আমাদের গাড়ি চলে এলো, আমরা গাড়িতে উঠেও পড়লাম। গাড়িতে উঠে প্রায় এসি চালিয়ে দিয়েছে, তো আমার আরাম লাগছিল, খুবই রিল্যাক্সেবল লাগছিল। তো এই যে ঘেমেও গেছি, হুম প্রচুর পরিমাণে ঘেমে গেছে, আর আমি ভীষণ পরিমাণে ঘামি, ভীষণ মানে ভীষণ ঘামি। ঠিক সেরকম আমার মেয়েটাও হয়েছে, আমার মেয়েটাও হয়ে যায়। তোমার দাদাভাই আর আমি গল্প করতে করতে যাচ্ছি, আমি এই দেখো
দেখেছো? এই দেখো এই গাড়ি এসছে, এগুলো সব ভাঙা ভাঙে। ওই দেখো পুলিশ, ডানলাপের ওই ডানলাপ মোড়ে এই জায়গাটায়, এখানে সব দেখো পুলিশের গাড়ি, কত পুলিশের গাড়ি। হ্যাঁ, এই দেখো কত পুলিশের গাড়ি, কত কিছু। তারপরে আমরা গাড়ি জ্যামে দাঁড়িয়েছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সাথে। তাই বসে বসে ভিডিও করছিলাম, বোরিং লাগছিল, কি করব। তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেছি গন্তব্যস্থলে আমাদের। তো সেখানে গিয়ে কিছু খাবো, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। এ দেখো ম্যাগি, ড্রাই ম্যাগি, ড্রাই ম্যাগি নিয়ে নিয়েছি। ড্রাই ম্যাগি খাবো বলে ড্রাই ম্যাগি নিয়ে নিয়েছি। আর এদিকে আমি আর আমার বরমশাই বসে আছি, ওয়েট করছি কখন আমাদের নাম ডাকবে, তারপরে আমরা যাব। হ্যাঁ, এইরকম ব্যাপার। ওদের বসে বসে ওয়েট করছি সেই সময়টা। ওই রকমভাবে না খেয়ে থাকারও তো ঠিক নয় না, তো কী করব, দরকার হলে তো থাকতেই হবে। তারপরে এই যে আমি আর বড়মশাই বাইরে বেরিয়ে গেছি, বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি যে আবার গাড়ি বুক করে। দেখো আকাশের কি সুন্দর, জাস্ট ওয়াও লাগছে আকাশটা, মানে ভেজা তুলোর মতো আকাশটাকে পুরো ঢেকে রেখেছে, দারুণ লাগছে, দারুণ। হ্যাঁ, সত্যিই খুব অসাধারণ লাগে প্রকৃতিটা। তারপরে দেখো খুব খেতে ইচ্ছা করছিলো পেয়ারা মাখা, আমড়া মাখা বোধ হয় ওটা। সেই আমড়া মাখা খাবো বলেছি, তোমার দাদাভাই বলছে না খেতে হবে না, গ্যাস হয়ে যাবে, হ্যাঁ না হয়ে যাবে, তাহলে আমি বলছি না আমি তাও খাবো। তো তারপরে দেখো নিয়ে উঠে বসে পড়েছি, গাড়ি চলে এসেছিলো, গাড়িতে বসে বসে খেতে খেতে যাচ্ছি। হ্যাঁ, গাড়িতে বসে বসে খেতে খেতে যাচ্ছে, তখন খিদেও পেয়েছে, প্লাস হচ্ছে অনেকক্ষণ ধরে না খেয়ে থাকলেও তো পিত্ত গলে যাবে না। তো কী করব, সেই নিয়ে বসে গাড়িতে খেতে খেতে যাচ্ছি। তোমার দাদাভাই এক ফোঁটা মুখে দিল না, সবটা আমাকে খেতে হলো। তো কী করার, কিছুই তো করার নেই, খাচ্ছি। তারপরে এই দেখো আকাশটা জাস্ট দেখো, ওয়াও। হ্যাঁ, ফাঁকা রাস্তা, ফাঁকায় ফাঁকায় বাড়ি চলে যাব। এই যে তোমার দাদাভাইকে দেখাচ্ছি, এই দেখো, দেখেছ কি সুন্দর রাস্তাগুলো, এত সুন্দর, তোমাদেরকে না দেখিয়ে মানে মিস করা হয়ে যেত। তো এত সুন্দর দেখে আমি ভিডিও করে রেখেছি। তারপরে এই দেখো আমি আবার আমার গন্তব্যস্থলে এসে বাইকে করে উঠে পড়েছি, বাড়ি আসবো। তারপরে ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি বিরিয়ানি নিয়ে। দেখো বিরিয়ানিটা আলোটা ধরা মাত্রই খুলে যাচ্ছে। তো এদিকে চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি, খুব খেতে পেয়েছে সারাদিন ঠিক মতো। ওই কটা স্লাইস পাউরুটি খেয়েছিলাম। তারপরে দেখো বিরিয়ানি, চিকেন চাপ নিয়ে আসা হয়েছে, তো সেটাই খাবো একদম মন প্রাণ ভরে। আমি প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড বিরিয়ানি, খুব বিরিয়ানি ভালোবাসি খেতে। আমি যেমন ভালোবাসি, আমার বড়মশাইও খুব ভালোবাসে। তো এই যে বসে বসে দুজন মিলে বসে বসে খাচ্ছি, চিকেন চাপটা যা দারুণ লাগছিল না খেতে, তো সত্যি অসাধারণ লাগছিল খেতে। আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম বিরিয়ানিটা। তারপরে যে খাওয়া দাওয়া করছি, যে তোমার দাদাভাই বলছে খুব সুন্দর হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, বললো খুব ভালো, খুব টেস্টফুল খেতে। তারপরে যে খাওয়া দাওয়া সেরে এখন হচ্ছে বসবো মেডিসিন খেতে। হ্যাঁ, তো কত ধরনের যে কত রকমের মেডিসিন, মানে ধারণা করা যাবে না। এইটা হচ্ছে ক্যালসিয়ামযুক্ত মেডিসিন, এই যে ক্যালসিয়ামযুক্ত মেডিসিন তোমাদেরকে দেখাচ্ছি। এইটা আয়রন, সব মায়েদেরই খেতে হয়, আফটার ডেলিভারি বিফোর ডেলিভারি দুবেলায় খেতে হয়। তো সেটাই খাচ্ছি। আর তোমার দাদাভাই ওদিকে বিছানাটা একটু পরিষ্কার করে দিচ্ছে, আমার গলায় বেঁধে গেছিলো আমার, মানে খেতে খেতে। তো কী করবো, জল খেয়ে নিলাম। হ্যাঁ, এখন অনেক দিন পরে ভয়েস দিচ্ছে, তো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, প্লিজ তোমরা একটুখানি মানিয়ে নিও, যদি যেটা খারাপ সেটা ইগনোর করো। গাইস এই এখন এসে বসলাম, বুঝে তোমাদের দাদা ভাই বসলাম, খুব টায়ার্ড লাগছে, এখন একটু বিশ্রাম করব। তো ভিডিওটা কন্টিনিউ করছি না, তো এখানেই আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।